দু এক বছর নয়, দশকের পর দশক মিত্রদের হারিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মিত্র হারানোর পর পুতিনের প্রতিক্রিয়া ছিল সবসময় ভিন্ন। ২০১১ থেকে ২০২৬ সময়ে মস্কো হারিয়েছে ৫ মিত্র। প্রতিবারই ভিন্ন বার্তা দিয়েছে ক্রেমলিন, আবার কারো বেলায় একেবারেই নীরব। সময়টা ২০১১ অক্টোবর। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর বিস্তারিত বিবৃতি দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। মার্কিন ড্রোন গাদ্দাফির গাড়িবহরকে হামলা করেছিল বলে জানান তিনি। একই সাথে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেন। এ সময় জাতিসংঘের হস্তক্ষেপ সংক্রান্ত প্রস্তাবকে মধ্যযুগীয় আহ্বান বলে দাগ দিয়ে রাখেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ২০১৪ সালে ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হলে সরব হন পুতিন। সে সময় পুতিন প্রকাশ্যে ইয়ানুকোভিচকে ক্রিমিয়া উপদ্বীপে পালিয়ে যেতে সহায়তার কথা জানান। পরবর্তী বছরগুলোতে পুতিন বারবার ইউক্রেনের অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। এমনকি রাশিয়ার সঙ্গে বর্বর ও নির্লজ্জ প্রতারণা করেছে মার্কিনিরা, এমন অভিযোগও করেন। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর তাকে মস্কোতে উড়িয়ে আনেন পুতিন। তবে ওই ঘটনার প্রকাশ্য প্রতিক্রিয়ায় নিন্দা করেননি বা দায়ীদের নামও নেননি। তবে সাংবাদিকদের বলেন, সিরিয়ার ঘটনার মানে এই নয় যে রাশিয়া ব্যর্থ হয়েছে। আবার ১৩ মাস পরে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ শারাকে অভিনন্দনও জানান। চলতি বছরের জানুয়ারি মাসে যখন মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়, তখন পুতিন কিছুই বলেননি। তবে রাশিয়ার উচ্চ পদস্থ বেশ কয়েকজন আইন প্রণেতা নিন্দা জানিয়েছিলেন। নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের ঘটনা নিয়ে কিছু না বললেও আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ক্রেমলিন প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু ভ্লাদিমির পুতিন দায়ীদের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো শোক বার্তায় প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নামও উল্লেখ করেননি। আরাফাত ইসলাম, ৭১।